শিবরাত্রির দিন সাবু মাখা তো সব ঘরেই হয়ে থাকে। তাহলে চলুন আমি কিভাবে বানাই বা মাখি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে 1 কাপ মাঝারি দানার সাবু নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে জল দিয়ে দুবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর জল থেকে ছেঁকে নিয়ে আবারও জল দিয়ে আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 6 ঘন্টা পর দেখুন সাবু একদম নরম হয়ে গেছে, ম্যাশ হয়ে যাচ্ছে। আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 4টে পাকা কলা, কাঁঠালি কলা নিয়ে নিয়েছি। কলাগুলো আমি একটু চটকে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প গুড়। আমি এখানে অল্প গুড়ই ইউজ করেছি, 2 টেবিল চামচ মতো। আপনারা চাইলে কম বা বেশি ইউজ করতে পারেন। গুড়ের জায়গায় চিনি বা কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন। গুড়টাও একটুখানি ম্যাশ করে নিয়ে তারপর আমি সাবু দিয়ে দিয়েছি। সাবুটা জল থেকে আমি ছেঁকে নিয়েছিলাম, জলটা আর দিইনি। ভালো করে চটকে নিচ্ছি সবকিছু একসাথে। তারপর দিয়ে দিচ্ছি 200 গ্রাম মিষ্টি দই। আবারও মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 4 চা চামচ গুঁড়ো দুধ। আপনারা এর জায়গায় খোয়া ক্ষীর দিতে পারেন বা সন্দেশ দিতে পারেন। মেখে নিচ্ছি ভালো করে। তারপর এতে দিয়ে দিচ্ছি আমি অল্প দুধ। আপনারা যেরকম ঘনত্বে রাখতে চান সাবু মাখাটা ততটা দুধ দেবেন, কম বা বেশি। আমি বেশি দিলাম না, অল্পই দিলাম। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি কিছু কাটা ফল। আপনারা যে কোনো ফলই দিতে পারেন। আমি এখানে পেয়ারা, আঙুর, বেদানা, আপেল দিয়ে দিয়েছি টুকরো করে। সবকিছু একসাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। আবারও মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ মতো নারকেল কোড়া। ভালোভাবে মিশিয়ে নিলাম। নারকেল কোড়াটা দিলে কিন্তু দারুণ লাগে সাবু মাখাটা। তৈরি হয়ে গেছে আমাদের সাবু মাখা। আমি একটা পাত্রে খানিকটা তুলে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাটা ফল, কলা, কিশমিশ, পেয়ারা, বেদানা, আঙুর, কাজু, নারকেল কোড়া দিয়ে গার্নিশ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের সাবু মাখা। আশা করি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।